প্রেম করার সময় মেয়েকে কোরআন শপথ করে যে তুমি কোরআনের মধ্যে হাত রেখে বলো আমাকে ছেড়ে যাবা না, আমাকে বিবাহ বিবাহ করবে। যা কয়দিন বিবাহের পূর্বে কথা বলা যায়, এখানে সেখানে ঘোরা যায়, যে যে লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। সম্পর্কের তো একটা ভ্যারি আছে, ডিপেন্ড করে কোন ফ্যামিলির মেয়ে কোন ফ্যামিলির ছেলে কতটুকু খোলামেলা চলাফেরা করে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে তাদের রিলেশনটা কিভাবে বিল্ড আপ হচ্ছে। মানে অনেক রিলেশন আছে প্রেম করে প্রেমিক প্রেমিকা দেখেই নেই, আবার অন্যরা হয়তো ক্লাসে যাওয়ার সময় দেখতেছে, চাকরিতে যাওয়ার সময় দেখতেছে, খালার বাড়ি নানার বাড়ি ফুফির বাড়ি যাওয়ার সময় দেখতেছে, অথবা এমনিতে বাজারে বের হচ্ছে দেখা করার জন্য। দেয়ার ইজ ভ্যারাইটি অফ রিলেশন, ভ্যারাইটি অফ ক্রাইটেরিয়া, এখানে অনেক ধরনের আছে সিচুয়েশন। কিন্তু বড় আফসোস লাগে এই ছেলেগুলা মেয়েদেরকে কোরআন ছোঁয়াচ্ছে, নিজেরা কোরআন ছুঁইতেছে। আল্লাহর কালাম কোরআনুল করিমকে আল্লাহ অপছন্দ করে এমন কাজে ব্যবহার করতেছে, আল্লাহ অপছন্দ করে এমন কিছু করার জন্য সে কোরআন শপথ করাচ্ছে। আর যখন আমার এই বোনেরা বেরিয়ে আসতে চায় যে এটা হারাম, এটা অন্যায়, এতে করে মানুষের সুখ শান্তি নষ্ট হয়ে যায়, তখন ওই ছেলেরা ফোর্স করে তোমাকে আল্লাহ ক্ষমা করবে না, তুমি আল্লাহর কোরআন ছুঁয়ে আমাকে কথা দিছো, তুমি কত বড় বেঈমান, কত বড় কাফের, আল্লাহর কোরআন ছুঁয়ে কথা দিয়ে তুমি কথা রাখোনি। চিন্তা করছেন? এখন ওই বোনরা ছোট্ট কচি মনে তার প্রশ্ন জাগে যে আল্লাহর কোরআন, সে তো তার আল্লাহকে তো সে ভালোবাসে, ভয় পায়, তার মা সলাত আদায় করে, বাবা সলাত আদায় করে, হজ করেছে, হয়তো দান সাদাকা করে, ভালো পরিবারের মেয়ে, কোরআনুল করিম চুমু খেয়ে মাথায় লাগায় উপরে রাখে। এখন সে জানে কোরআনের একটা মর্যাদা আছে, অত ভালো করে সে বোঝে না, বাট সে জানে কোরআনের একটা মর্যাদা আছে। এখন এই ছেলে ওকে ফোর্স করে যে তুমি আমার সাথে প্রেম করতেই হবে, কথা বলতেই হবে। কেন? কারণ ও কোরআন ছুঁয়ে তুমি কথা দিয়েছো আমাকে বিয়ে করবা, সো বিয়ের আগ পর্যন্ত সম্পর্ক রাখতে হবে, তারপরে বিয়ে।